এখন তো অলরেডি শীত চলে গিয়ে গরম পুরো দমে গরম পড়ে গিয়েছে। সো বিড়ালের যত্নটা আসলে ওভাবে নেওয়াটা এখন খুবই জরুরি। এখন এক্ষেত্রে হচ্ছে বিড়াল তো দুই রকমের হয়, অ্যাকচুয়ালি পার্সিয়ান বিড়ালও আমাদের আছে, আবার দেখা যায় আমাদের দেশি বিড়ালও আছে। সেক্ষেত্রে হচ্ছে কি করণীয়? পার্সিয়ান বিড়ালের ক্ষেত্রে যত্নটা একটু কমপ্লিকেটেড হয়ে থাকে, বাট দেশি বিড়ালের ক্ষেত্রে কিন্তু জিনিসটা একটু সহজ হয়ে থাকে। যেমন দেখা যায় দেশি বিড়ালের ক্ষেত্রে আপনি সাধারণ আমাদের যে ঘর আছে সেই ঘরে হচ্ছে ওদেরকে রাখলে বা হচ্ছে যদি এয়ার সার্কুলেশনটা ভালোভাবে হয় ঘরের মধ্যে, তাহলে ওরা পর্যাপ্ত পরিমাণে পানি বা খাবার যদি খায় সেক্ষেত্রে ওরা সুস্থ থাকে। মোটামুটি গরমকালে ওদের কষ্টটা কম হয়। বাট যেগুলো বিড়ালের দেখা যায় পশম অনেক ঘন হয়ে থাকে, ইভেন যেগুলো বিদেশি বিড়াল তাদের দেখা যায় আমাদের এই এনভায়রনমেন্টে গরম এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে অনেক প্রবলেম হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় অনেকেই ঠান্ডা জায়গা, আমাদের বাসার মধ্যে যে রুমটা, সব রুমে তো দেখা যায় গরমের তারতম্যটা বা মাত্রাটা সেম থাকে না। সো যে রুমটাতে আমাদের ঠান্ডা থাকে একটু বেশি অন্য রুমের তুলনায়, সেই রুমে আমরা ওদেরকে রাখতে পারি। বা হচ্ছে ওদেরকে পর্যাপ্ত পরিমাণে পানি প্রোভাইড করতে হবে। আমি প্রথমেই বলছি বিদেশি বিড়ালদের ক্ষেত্রে। আর যাদের বাসায় এসি আছে তারা তো অবশ্যই পার্সিয়ান বিড়ালগুলোকে এসির মধ্যে রাখলে ওরা সবচেয়ে বেশি ভালো থাকে। বাট যাদের বাসায় এসি নাই তারা সব সময় অল টাইম হচ্ছে ওদেরকে চেষ্টা করবেন ফ্যানের নিচে রাখার জন্য, এবং পর্যাপ্ত পরিমাণে পানিটা ওরা খাচ্ছে কিনা এটা এনশিওর করবেন। আর দেশি বিড়ালের ক্ষেত্রেও সেম, যে পর্যাপ্ত পরিমাণে পানি খাচ্ছে কিনা। এক্ষেত্রে পানি খাওয়ার ব্যাপারটাতে কিন্তু কোনো নিষেধাজ্ঞা নাই ওরকম যে এতটুকু পানি খাবে বা অতটুকু খাবে, এরকম কিছু না। ওরা যতটুকু পানি খেতে চায় ততটুকু পানি ওরা হচ্ছে গরমকালে খাবে। আপনি পরিষ্কার পানির পাত্রের ভিতরে ওদের পানিটা প্রোভাইড করে রাখবেন, ওদের কাছাকাছি রাখবেন, যেন ওরা খুব সহজে যখনই পানি খেতে ইচ্ছা করে তখন যেন পানিটা ওরা খেতে পারে ওখান থেকে। এরপরে হচ্ছে খাবারের ব্যাপারটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল যেরকম খাবার খায় ওরা সেই খাবারটাই হচ্ছে গরমকালে ওদেরকে প্রোভাইড করতে হবে। মাছ, মাংস, ভাত বা যেটাই ওদেরকে খাওয়ান না কেন সেটা অ্যাজ ইউজুয়াল আপনি নর্মাল টাইমে যেরকম খাবার ওদেরকে প্রোভাইড করেন সেরকমই খাবার ওদেরকে প্রোভাইড করবেন। তবে সেক্ষেত্রে হচ্ছে যে শীতকালে যেমন আমরা খাবারটা দিয়ে কিছুক্ষণ টাইম রাখতে পারি বা এটা 1-2 ঘন্টা থাকলেও কোনো প্রবলেম হয় না, ওরা আস্তে আস্তে ঘুরে ফিরে জিনিসটা খেতে পারে। কিন্তু গরমকালে হচ্ছে ব্যাকটেরিয়া খুব দ্রুত ওদের খাবার বাটিতে জমা হয় যখন খাবারটা হচ্ছে বাসি হয়ে যায়। সো ওইটা আপনি বেশিক্ষণ টাইম ওদের খাবার বাটিতে রাখবেন না। যখন প্রপারলি ক্ষুধা লাগবে, একটা বিড়ালের যখন ক্ষুধা লাগে তখন কি করে, খুব ডাকাডাকি করে আপনার পাশে এসে ঘোরাঘুরি করে, ওই টাইমটাতেই তাকে হচ্ছে খাবারটা দিবেন। জোর করে খাবার দিয়ে রেখে ওরা যখন মন চাবে তখন খাবে, এই ব্যাপারটা কিন্তু করা যাবে না। আরেকটা জিনিস হচ্ছে যে 3 বেলা যদি খাবার দিয়ে থাকেন সেক্ষেত্রে সকালে এবং রাতে হচ্ছে আপনারা ভাত, মাছ, মাংস এই জিনিসটা দিলেন। আর মাঝের একটা টাইমে বিকালের টাইমটা বা দুপুরের টাইমটাতে হচ্ছে আপনারা ওকে সামান্য একটু ড্রাই ফ্রুট দিতে পারেন। ড্রাই ফ্রুট কিন্তু গরমকালে কম পরিমাণে কম দেওয়াই ভালো, কারণ এই টাইমে দেখা যায় যে ওদের পানি শূন্যতা দেখা দিতে পারে বা বেশি পরিমাণে পানি পিপাসা পায়। ক্যাট ফুডটা একটা ড্রাই খাবার, সো ওটা খেলে কিন্তু ওদের পানি খাওয়ার টেন্ডেন্সিটাও বেড়ে যায়। সো পানিটার ক্ষেত্রে এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে ড্রাই কোনো ক্যাট ফুড খেয়ে ওরা পানিটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে খাচ্ছে কিনা। আর নর্মাল যে খাবারের ক্ষেত্রে সেটা সম্পূর্ণ সেম থাকবে, এটার কোনো পরিবর্তনের কোনো প্রয়োজন হয় না। মাছ, মাংস অ্যাজ ইউজুয়াল যেভাবে খাচ্ছে সেভাবে খাওয়াবেন। আরেকটা জিনিস হচ্ছে যে যদি প্রপার ওদের ডায়েটটা গরমকালে এনশিওর করতে চান বা ওদের হেলথটাকে যদি ঠিক রাখতে চান, সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে গরমকালে আপনি ওদেরকে একটু চিকেন স্টোক বানাতে পারেন। যেমন হচ্ছে মুরগিটাকে সিদ্ধ করে জাস্ট যে সলিড যে পানিটা থাকে এই পানিটাও আপনি হচ্ছে ওকে খাওয়াতে পারেন বা ওকে দিতে পারেন। অনেক বিড়ালই চিকেন স্টোক খেতে অনেক পছন্দ করে, সো ওটা দিয়ে দেখতে পারেন খায় কিনা। আর যদি না খায়, যদি দেখেন যে বিড়াল একটু দুর্বলতা মানে ভাব আছে ওদের মধ্যে বা হচ্ছে প্রপারলি খাওয়া দাওয়া করে না গরমকালে, এটাও খুব কমন যে খাবার খেতে ইচ্ছা করে না, অনীহা কাজ করে, তখন হচ্ছে ড্রপারের সাহায্যে আপনারা হচ্ছে 1 ফোঁটা 2 ফোঁটা করে ওদেরকে স্যুপটা মানে যেটা চিকেন স্টোকটা আপনারা হচ্ছে ওটা খাওয়া দিতে পারেন। তো এখানে গোসলটা ম্যান্ডেটরি গরমকালে, কারণ হলো যে প্রচন্ড গরম লাগে, গোসল করলে কিন্তু ওদের আরাম লাগে। সপ্তাহে 2 দিন হচ্ছে ওদেরকে গোসল করাতে পারেন, মিনিমাম 1 দিন হচ্ছে সপ্তাহে ওদেরকে গোসল করাবেন। বিড়াল ঘরের বাইরে চলে এসেছে, হাঁপাচ্ছে প্রচন্ড পরিমাণে, সেক্ষেত্রে জাস্ট ওদের গাটা একটু মুছে দিতে পারেন। যে ধরুন যে গোসলটা হয়ে গিয়েছে, আবার গোসল দেওয়াটা ঠিক হবে না, ঘন ঘন হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে হালকা করে গা মুছিয়ে দিবেন যেন আবার ভিজে না যায়। ঠিক আছে? তো এই জিনিসগুলো খেয়াল রাখলে ইনশাআল্লাহ গরমকালে আপনার বিড়াল সুস্থ থাকবে। এছাড়াও যদি কোনো ধরনের কোনো কমপ্লিকেশনস দেখা দেয় বিড়ালের মধ্যে, অবশ্যই বাসায় দেরি করবেন না বা হচ্ছে ইউটিউব ঘাটাঘাটি করে সময় নষ্ট করবেন না। ক্রিটিক্যাল সিচুয়েশনগুলোতে সময় নষ্ট না করে সরাসরি আপনার নিকটস্থ যে ভেট রয়েছে সেই ভেটের কাছে গিয়ে আপনি সেই ব্যাপারগুলোতে পরামর্শ নেবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওর কমেন্ট সেকশনে আপনাদের সমস্যাগুলো জানান, যদি সেগুলো সম্পর্কে আমার ধারণা থাকে আমি অবশ্যই সেটা নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।